নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বাড়ির চারপাশে দেখুন বিভিন্ন ধরনের শাক তুলে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। শাকগুলো তুলব একদম বিনা সারে, বাড়ির একদম টেস্টি ও স্বাধীন শাক। তো দেখুন বন্ধুরা, ছাদে আপনাদেরকে দেখিয়েছিলাম কিছুদিন আগে, শাকগুলো কিন্তু অনেকটাই ছোট ছিল, এখন কিন্তু বড় হয়ে গেছে। দেখুন এই শাকগুলো আমি তুলে নিচ্ছি। এই শাকগুলো হচ্ছে নটে শাক, এগুলো কাঁটা নটে। এর থেকে আবারও যদি বলি একটু বড় হয়ে যাক, তাহলে কিন্তু ছোট ছোট কাঁটা বেরিয়ে যায়, আর এগুলোতে কোনো সার দেওয়া হয় না। এগুলো খেতে কিন্তু খুবই টেস্ট। তাই যেদিন রসুন খেতে থাকে সেই দিন কিন্তু রসুন দিয়ে ভাজা হয়। আর নিরামিষও ভালো লাগে, কিন্তু গোটা পোস্ত ছড়িয়ে দিয়ে যদি শাকটা ভাজা হয় তাহলে ভালো লাগে। তো আজকে রসুন দিয়ে ভাজা করব, তার জন্য দেখুন আমি সমস্ত কাঁটা নোটে শাকগুলো আমি তুলে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই মজার মজার ভিডিও পেতে। বেশ কিছুদিন আমাদের এখানে বৃষ্টি চলছিল, আর অনেক গাছেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি অনেক গাছ গলে গেছে বৃষ্টিতে। আর এই শাকগুলো কিন্তু যতই বৃষ্টি হোক এগুলো কিন্তু গলে যাবে না। দেখুন এগুলো তুলে নিচ্ছে। আর এখানে দেখুন আছে একটা সজনে গাছ বেরিয়েছে বীজ থেকে, আর দেখুন কুলেখাড়া শাক বেরিয়েছে। এগুলোও কিন্তু কিছুদিন আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, অনেকটাই ছোট ছিল। এই যে আমি আজকে শাকগুলো তুলে নিচ্ছি, কিছুদিন পরে আপনাদের সাথে ভিডিওতে আবারও শেয়ার করব। খুব তাড়াতাড়ি শাকগুলো বেড়ে যায়, আবারও কিন্তু তুলে নেওয়ার পরে শাকগুলো খুব তাড়াতাড়ি আবার হয়ে যায়। এইভাবে যদি 4 থেকে 5টা ডাব্বাতে যদি এইভাবে শাকগুলো যদি লাগিয়ে থাকি, তাহলে আর বাজার থেকে সারের শাক কিনে খেতে হবে না। বাজারে যা কিছু আমরা কিনে খাই সবই কিন্তু সার দেওয়া, সেগুলোর কোনো স্বাদ নেই, খেতেও অতটা ভালো লাগে না। এই জন্য আপনাদেরকেও বলি, আপনারাও বাড়িতে যদি এইভাবে কিছু শাকসবজি যদি বাড়িতে লাগিয়ে থাকেন, তাহলে কিন্তু শরীরের পক্ষে সে সবজি বা শাকেই হোক খাওয়া কিন্তু খুবই ভালো। দিনকে দিন শরীরের যে অবনতি হচ্ছে বাজারের শাকসবজি খেয়ে, তাতে এইভাবে যদি বাড়িতেই কিছু শাকসবজি লাগানো হয়, তাহলে কিন্তু আপনি খুবই ভালো টেস্ট পাবেন। সবজি তরকারি বা ভাজাভুজি শাক সব কিছুরই একটা স্বাদ পাবেন। আর স্বাদ দিয়ে যেগুলো হয় সেগুলোর কোনো কিন্তু স্বাদ হয় না। দেখুন আমি নোটে শাক তুলে নিয়েছি, আর কুলেখাড়া শাকগুলো তুলে নিয়েছি। এ দেখুন এখন আমি চলে এসেছি, এ দেখুন নিচে নেমে গেছি। এখানে কিন্তু এগুলো কিছুদিন আগে দেখিয়েছিলাম, এগুলো গন্ধ পাতা বা গোঁদাল পাতা বলে থাকি। এই পাতাগুলো দেখুন আজকে তুলে নিচ্ছি। এই পাতাগুলো কিন্তু বেসন দিয়ে ভাজা কিংবা যদি সবজি দিয়ে ঝোলও করা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। পাতাটা যখন বাটবো তখন কিন্তু খুব একটা গন্ধ ছাড়ে, অনেকে গন্ধটার জন্য কিন্তু খেতে চায় না। যখন রান্না হবে বা বড়া করে খাওয়া হবে তখন কিন্তু আর গন্ধ পাবেন না। একটা খেলে মনে হয় আর দুটো খেলে ভালো হতো। আর এই যে এখন তুলছি, এখন কিন্তু খুব গন্ধ ছাড়ছে। এ দেখুন আমি আজকে কিছুটা পাতা তুলে নিচ্ছি, তারপরে কিছুদিন পরে আবারও কিন্তু নতুন পাতা গজিয়ে যাবে। এইভাবে কিন্তু 12 মাস এই পাতাটা হতে থাকে। আর এই পাতাটা খাওয়া কিন্তু খুবই ভালো। আপনারা যদি পাতাটা সকালবেলায় খালি পেটে যদি খেতে পারেন, তাহলে এই যে বাত ব্যথা যন্ত্রণা অনেকের কিন্তু মাঝে মধ্যে হয়ে থাকে, এটা যদি রেগুলার খাওয়া হয় তাহলে কিন্তু ওই ব্যথা যন্ত্রণাগুলো অনেকটা দূর হয়ে যায়। এই দেখুন আমি কিছুটা পাতা তুলে নিচ্ছি। এটা আজকে আমি বেসন দিয়ে বড়া করে ভাজা করব। অন্যদিন কিন্তু পিঠালি বাটা দিয়েও কিন্তু বড়া করা যায়। তো আপনারা যদি কিভাবে রান্নাটা করি বা বড়া বানাই যদি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অন্যদিন দেখিয়ে দেব। কারণ আজকে হাতের কাছে একদমই সময় নেই। তো দেখুন আমি তাড়াহুড়ো করে কিছুটা পাতা তুলে নিয়েছি। এই দেখুন আর কিন্তু তুলব না, আজকে এগুলোই তুললাম। এখনও আবারও উপর দিকে পাতাগুলো আছে। এই দেখুন তুলে নিয়েছি। আর তুলে নিয়ে দেখুন পাশে এ দেখুন কুমড়ো শাক আছে, সেটা কিন্তু আপনাদের সাথে দেখানো হয় না, ওটা অনেক রান্নাঘরের চালের উপরে উঠে গেছে। এ দেখুন এখানে সজনে শাক নিয়েছি,
সামনে দুর্গাপুজো আসছে আর ওই ডাক সংক্রান্তির সময় কিন্তু অনেকের বাড়িতেই ডাক ডাকার নিয়ম আছে। সেই দিন কিন্তু এই 7 রকমের শাক ভাজা করে খেতে হয়। আগের দিন শাকটা তুলে রাখতে হয়, আর যেদিন কিন্তু ডাক সংক্রান্তি সেদিন এটা রান্না করা হয়। যে ডাক ডাকে বিল থেকে বা জমি থেকে ডাক ডেকে আনে তাদের কিন্তু 7 রকমের শাক এই যে ভাজা করে খেতে দেওয়া হয়। আমি এখানে তুলে নিয়েছি আমাদের বাড়ির পাশেই 7 রকমের শাক। তো কি কি শাক সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন, এটা কাঞ্চিড়া শাক, এটা হচ্ছে নোটে শাক, আর এটা শিয়াপুন্না শাক ছোট ছোট। এই দেখুন এখানে, আর সজনে শাক নিয়েছি, কুমড়ো শাক নিয়েছি, আবারও নিয়েছি এ দেখুন এখানে সজনে শাক আমি বেছে নিয়েছি। এখানে নিয়েছি সালন্তি শাক, এই দেখুন 2 রকম কুমড়ো শাক, সজনে শাক, আর এটা হচ্ছে কুলেখাড়া শাক 3 রকম হলো। আর এই দেখুন নোটে শাক 4 রকম, এটা হচ্ছে সালন্তি শাক, আর এটা হচ্ছে গিমা শাক, আর এটা হচ্ছে কাঞ্চিড়ে শাক। তো আপনারা এগুলোর নাম কি কি বলে থাকেন তো আমি জানি না, আমাদের দিকে কিন্তু এইভাবেই বলে। এই দেখুন এখানে মোট 7 রকমের শাক আছে। তো এই 7 রকমের শাকটাই কিন্তু ডাক সংক্রান্তির দিনে যে জমি থেকে ডাক ডেকে নিয়ে আসে সে কিন্তু এটা দিয়ে খায়, আবারও নানা রকম ভাজাভুজি থাকে। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আবারও নিত্য নতুন ব্লগ পেতে। তো দেখুন বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। সমস্ত শাকগুলো এখন আমি কেটে আর ভাজা করে নেব। ধন্যবাদ।